আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর সাথী। শুরুতে সংবাদ শিরোনাম। গ্রাম আদালতে বিনা খরচে আইনি সেবা পাচ্ছেন সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের মানুষ। সঠিক বিচার পেয়ে খুশি বাদী বিবাদী উভয় পক্ষই। এবং শাপলা চত্বর ও জুলাইয়ে গণহত্যার বিচারের দাবিতে বগুড়ায় খেলাফত মজলিসের গণসমাবেশ। উঠে আসলো স্বৈরাচারের পতন ও তার অত্যাচার জুলুমের নানা দিক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। উচ্চ আদালতের বদলে গ্রাম আদালতে যাচ্ছেন বিচার প্রার্থীরা। গ্রাম আদালতের মাধ্যমে বিনা খরচে আইনি সেবা পাচ্ছেন সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার গ্রামাঞ্চলের মানুষ। এতে বাদী বিবাদী উভয় পক্ষই খুশি। ছোট সমস্যাগুলো গ্রাম আদালতে নিষ্পত্তি হওয়ায় জেলা আদালতের উপর চাপ কমছে বলে জানালেন সংশ্লিষ্টরা। সিলেট জৈন্তাপুর গোয়াইনঘাট প্রতিনিধি মোহাম্মদ দুলাল হোসেন রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। গ্রাম আদালতের মাধ্যমে বিনা খরচে আইনি সেবা পাচ্ছেন সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা গ্রাম অঞ্চলের মানুষ। কারণ এখানে বিনা খরচে দ্রুত নিষ্পত্তি হয় বিরোধ মীমাংসা। গ্রাম আদালতে দ্রুত বিচার নিষ্পত্তি হওয়ায় বাদী বিবাদী উভয় পক্ষই খুশি। আমারও একটা বিভ্রান্তি, এখানে নিষ্পত্তি করা হয়েছে খুব সুন্দরভাবে, কোনো টাকা পয়সা নাই, কোনো হয়রানিও নাই। গ্রাম আদালতে মানুষ সুষ্ঠু বিচার পাচ্ছে, এটাই সত্য। বিচার জনগণের ফাঁক বা ফাইসে আশা করি আগে দিয়েও খাই বিচার ছিলাম, আমি সন্তুষ্ট হয়েছি। সিলেটের জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ ও গোয়াইনঘাট উপজেলা গ্রাম আদালতগুলোতে চলতি বছরে মামলা হয় ৪৬টি, বিচারের নিষ্পত্তি হয় ৩০টি, বিচারাধীন আছে বাকি ১৬টি। এছাড়াও সার্ভার জটিলতার কাজও করা হয়। অনলাইন কোনো জটিলতা, সার্ভার কোনো জটিলতা না থাকলে মানুষ সাথে সাথে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সেবা করে নেওয়া যাবে। গ্রাম আদালতে ক্ষমতা বাড়লে এর ফল আরো ভালো পাওয়া যাবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গ্রাম আদালতের মাধ্যমে যদি আরো কিছু লোকবল বাড়ানো হয় তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয় যে সেবাটা দিতে। গ্রাম আদালতের জন্য যদি একজন সচিব আলাদা নিয়োগ দেওয়া হয় তাহলে এই আদালতে আরো সুযোগ সুবিধা বেশি পাবে। গ্রাম আদালতে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিলে এর কার্যক্রম আরো গতিশীল হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শাপলা চত্বর ও জুলাইয়ে গণহত্যার দাবিতে বগুড়ায় খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের আলতাফন্নেসা খেলার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা এহসানুল হক সহ অন্যরা। সমাবেশে স্বৈরাচারের পতন ও তার অত্যাচার জুলুমের নানা দিক তুলে ধরেন মামুনুল হক। কক্সবাজারের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় করণীয় ও পরিবেশ কর্মীদের নিয়ে সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কক্সবাজার জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের জেলা সভাপতি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার HM এরশাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। এ সময় বাপার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব, সাধারণ সম্পাদক আলমগীর কবির ও কোষাধ্যক্ষ জাকির হোসেন সহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ভোগান্তি, হয়রানি ও প্রতারণার অভিযোগে এনে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ। নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউসার হোসেন পলাশ, গোলাপ হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রায়দুল ইসলাম সাকিব সহ অনেকে। সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ২৫০০ বিএনপির উদ্যোগে ও গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের আতাতি গ্রামে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, জাসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহিদা গোলনাহার ইভা, বিআরডিভির সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আনোয়ার হোসেন অনু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। টাঙ্গাইলের কালীহাতি ও হবিগঞ্জের বানিয়াচংয়ে জমে উঠেছে ধানের চারার হাট। ভোর থেকে রাত পর্যন্ত বেচা কেনা।
বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর সহ সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সর্বস্তরের নার্স কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদের আয়োজনে নগরীর বান্ধ রোড শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে তারা। বরিশাল মহানগর নার্সিং সংস্কার পরিষদের প্রধান সমন্বয়ক আলী আজগরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক সগির হোসেন সহ অন্যরা। এদিকে একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন হয়েছে। কর্মসূচিতে জেলা হাসপাতালে কর্মরত নার্সদের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের সেবা নার্সিং ইনস্টিটিউট, বিজয় নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। অন্যদিকে নার্সদের নিয়ে কটূক্তিকারীদের অপসারণ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে জামালপুরের সরিষাবাড়িতে মানববন্ধন করে নার্সিং সংস্কার পরিষদ। এ সময় বক্তব্য রাখেন নার্সিং সুপারভাইজার নীলুফা বেগম, সুফিয়া খাতুন সহ সংশ্লিষ্টরা। আওয়ামী লীগ সরকার দেশ যে পরিমাণ অর্থ লুটপাট ও পাচার করেছে তা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। পিরোজপুর শহরের পোস্ট অফিস সড়কে সংগঠনটির জেলা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি কথা বলেন। সংগঠনটির জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ ইয়া হাওলাদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। টাঙ্গাইলের কালিহাতী ও হবিগঞ্জের বানিয়াচংয়ে জমে উঠেছে ধানের চারার হাট। ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বেচা কেনা হয়। তবে সার ও ডিজেলের দাম বেশি থাকার কারণে প্রান্তিক কৃষক এবং ডিজেল চালিত সেচ পাম্প মালিকরা চিন্তিত। জেলা কৃষি অফিস বলছে কৃষকের জন্য সুবিধা হয়েছে হাটটির জন্য। টাঙ্গাইলের কালিহাতী থেকে দাসপবিত্র ও হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি আল আমিন খানের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জমে উঠেছে ঐতিহ্যবাহী ধানের চারার হাট। চাষিরা দর কষাকষি করে চারা কিনছেন। চাহিদা বাড়ায় আঁটি প্রতি দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। ময়মনসিংহ, নেত্রকোনা, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়া, মুক্তাগাছা, কালিহাতী, ঘাটাইল ও সখীপুর সহ বিভিন্ন জায়গা থেকে চারা কিনে আনেন ব্যবসায়ীরা। সেগুলো জেলার চাষিদের কাছে চাহিদা অনুযায়ী বিক্রি করছেন। পাশের মানিকগঞ্জ সহ অন্য জেলাও বিক্রি হয়। মালগুলো মূলত আসে আপনার মুক্তাগাছা, বগুড়া, নওগাঁ, মধুপুর, ময়মনসিংহ। এখানে ভালো জাতের এবং ভালো মানের ধানের গাছই পাওয়া যায়। সেই উপলক্ষে আমি এবারও এখানে আসছি ধানের গাছি কেনার জন্য। আমরা মূল যারা জ্বালা নিয়ে আসছে তাদের কাছ থেকে কিনতে পারি না, দাম চাইতেছে বেশি, ব্যাপারীরা কিনে সিন্ডিকেট করতেছে। কৃষি বিভাগ বলছে চলতি মাসের পুরোটা সময় বিভিন্ন জাতের ধানের চারা রোপণ করা যাবে। কৃষকের চাহিদা অনুযায়ী এবং রোপণ উপযোগী বিভিন্ন ধরনের চারা বিক্রি হচ্ছে। এই বাজারে প্রত্যেক দিন প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার চারা কৃষকরা বিক্রি করে থাকে। হবিগঞ্জের বানিয়াচংয়ে রোপা আমন ধানের চারা বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারা কিনছেন চাষিরা। প্রতিদিন ধানের চারা বিক্রি হচ্ছে 2 থেকে 3 লাখ টাকা। তবে তুলনামূলক বৃষ্টিপাত বেশি খাওয়ার কারণে অনেক ধানের চারা প্রতি আঁটি 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। দেশের জ্বালা বুঝে না, কেন লাগে বিদেশ থেকে, ওই বিভিন্ন জায়গা থেকে আনা লাগে। 22 আছে, 49 আছে। প্রতি বছরই এই কৃষকরা এই চারের মাঝে জ্বালাগুলা নিয়ে মানে তারা চাষ করতেছে। আটা বড় ছোটু এটা মিলাই বেচা লাগে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও দূর দূরান্ত থেকে হাটে এসে চারা সংগ্রহ করছেন। এখানে নাভি রোপণ পদ্ধতি প্রচলিত, দেরিতে রোপণ হয়। আমরা আশা করছি কৃষকরা এখান থেকে চারা সংগ্রহ করে তাদের মূল জমিতে অতি শীঘ্রই চারা রোপণ কার্যক্রম শেষ করে। চলতি মৌসুমে উপজেলার 15টি ইউনিয়নের 8,700 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। জামালপুর অসহায় ও হতদরিদ্র 500 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সদরের নান্দিনা রণরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। এতে বক্তব্য রাখেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা শিহাবুল আরিফ, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন, দোস্ত এইডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কায়েস সহ আরও অনেকে।
টাঙ্গাইলের কালীহাতিতে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমের সামনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন আলোকিত কালীহাতির সভাপতি আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ, আলোকিত কালীহাতির সাধারণ সম্পাদক সরকার হাবিব, বাংলা টিভির প্রতিনিধি দাস পবিত্র সহ অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৫,০০০ চারা বিতরণ করা হয়। মাদকের পথে ধাবিত হওয়া যুবকদের ফিরিয়ে আনতে জয়পুরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভেটি একতা যুব সংঘ এর আলোচনা সভা ও ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ভেটি এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় চত্বরে এই সভার আয়োজন করা হয়। শাহজাহান আলী মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন। এতে বক্তব্য রাখেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি পরিচালক AKM রওশন আলম, সংগঠনের সভাপতি আবু রায়হান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। গ্রাম আদালতে বিনা খরচে আইনি সেবা পাচ্ছেন সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটের মানুষ। সঠিক বিচার পেয়ে খুশি বাদী বিবাদী উভয় পক্ষই। শাপলা চত্বর ও জুলাইয়ে গণহত্যার বিচারের দাবিতে বগুড়ায় খেলাফত মজলিসের গণসমাবেশ। উঠে আসলো স্বৈরাচারের পতন ও তার অত্যাচার জুলুমের নানা দিক। এবং টাঙ্গাইলের কালীহাতি ও হবিগঞ্জের বানিয়াচংয়ে জমে উঠেছে ধানের চারার হাট। ভোর থেকে রাত পর্যন্ত বেচা কেনা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।